মুঘলরা এবং ব্রিটিশরা এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে, গুলিয়ে ফেললে হবে না। মুঘলরা বিদেশি আক্রমণকারী, তার ভারতবর্ষে এসেছিল, ভারতের মাটির সাথে মিশে গিয়ে ভারতকে তাদের দেশ হিসেবে গ্রহণ করেছিল। ব্রিটিশরা ভারতে এসেছিল, লুটে পুটে নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল, ভারতকে তাদের মাটি বলে মনে করেনি। এখানে একটা কথা বলা হচ্ছে যে মুঘলদের চিহ্নকে সব মুছে দেওয়া, মুঘল ফ্যাক্টর না, ওটা ভারতীয়দের চিহ্ন। আজকে যদি মুঘল সম্রাটদের পরিবার কেউ বেঁচে থাকে তাদেরকে ভারতীয় ধরতে হবে। হ্যাঁ, ওরা সনাতনী নয়, ঠিক, ওরা সনাতনী মাসুম আক্তাররা যারা হাজার হাজার বছর ধরে এখানে বাস করছে। আমার বক্তব্য দুটো, ঔরঙ্গজেব মন্দির ভেঙেছিল একাধিক, এটা ঐতিহাসিক সত্য, ঠিক। বারাণসীতে অজস্র মন্দির ভেঙে গিয়েছিল, তার অনেক কারণ আছে, সেই ব্যাখ্যায় গেলে আমি এখন 4 ঘন্টা টানা বলতে পারবো। আমি ইতিহাসের ছাত্র, পড়াশোনা করে কথাটা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে ওই জ্ঞানব্যাপী যেটা বলা হচ্ছে, ওখানে যে পুজো হতো একসময়, এটা ইতিহাস সমৃদ্ধ কথা, পুজো হতো আশেপাশে তলায় ভিতরে হতো। দুঃখ, অনেক বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে, আবার মন্দির থেকে মসজিদ তৈরি হয়েছে। এই ভাঙা গড়া ওরা মানতে পারছে না কেন কিছু লোক, সেটাই আমার প্রশ্ন। এই বিদ্বেষ ভরা, এই বিদ্বেষকে নিয়ে বিতর্ক করে ভোট দিয়ে কাড়াকাড়ি করা, এটাকে বন্ধ করতে হবে।